হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা জঙ্গলের ভিতরে, সেই আগের জায়গায় আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন কেমন পাহাড়, এই পাহাড় ভেঙে নিচে নামবো এখন। স্লিপ করলে কিন্তু একেবারে শেষ। বস্তাগুলা দিয়ে এই যে রাস্তার মতো বানানো, আমি নামলাম। আজকে আসছি কিছু ডাটা নিতে। হ্যাঁ, ওই দিন বললাম যে মোটামুটি ডাটা, তো ওগুলো আমার আম্মু আবার আমার ভিডিও দেখছে, দেখে বলতেছে ডাটা নিয়ে আসবি, রান্না করব। তো এই তো ডাটা নিতে আসলাম। এইটু কি করছে মনে হয়, এইটুকু মাটি ফেলছে আবার নতুন করে, তাই না? চাষাবাদ করবে আমার মনে হয়, যে পরিষ্কার লাগতেছে জায়গাটা। ওই দিন পরিষ্কার ছিল না, যে ঘাস টাস উঠাইছে, উঠানোর পরে এখানে আবার হয়তো কোনো বিচি টিচি লাগাবে, পুঁই শাক টুই শাক এগুলো লাগাই দিবে আর কি। মানে এটা হলো আমাদের ক্ষেত, ওই একজন আর কি, উনি চাষাবাদ করতেছে, উনি করে খায়, আমরাও খাই, মানে এমন করে রাখা আর কি। তো আমরা কিছু ডাটা নিয়ে যাবো আজকে, তো ডাটাগুলো কিছু উঠাই। বেশি নাইও তো ডাটা, কয়েকটাই, আচ্ছা 3-4টা নিয়ে যাবো আর কি। বিসমিল্লাহ। বাবা রে, যে ওজন! আদি ভাই, এটা মাটি ফেলাও, পারতেছি না। ক্ষেতের মাঝখানে বাড়ি দাও, এখন উঠে নাই, অনেক ছোট ছোট, ওগুলো উঠলেই অনেক হয়ে যাবে। কত ডাটা আইছে, কিছু নিয়ে আসলে ভালো হতো, কাইটা নিয়ে যাইতো, মাটির বস্তা নিয়ে যেতে হবে এখন। আরেকটা উঠাও, এটা রাখো। মাটি ঝাড়ো। হ্যাঁ, এইটা যে শক্ত, 2 হাতে টান দিতে হবে। মোবাইল দিয়ে নাও। আল্লাহ, বস্তা মাটি আসছে না। ঝাড়ো ঝাড়ো। আমরা চলে যাব এখন। আপনারা দেখলেন ডাটা উঠাইলাম, আজকে এটা রান্না করব। শাকগুলো কুচি, দেখি বাড়িতে নিয়ে কী করে। আর এই যে আপনাদের সবুজটা দেখাই, অনেক সুন্দর সবুজ। কে যেন তাকাই আছে আমাদের দিকে, ভিডিও বানাচ্ছে দেখে। এই যে লোকটা, আমি একটু জুম করে দেখাই। ও, উনি আমাদের কাকা হয় সম্পর্কে। উনি দেখতেছে যে ভিডিও দিয়ে কী করি ক্যামেরা দিয়ে, তাই তাকাই ছিল। তো এই তো এলাকাটা, রোদ উঠে গেছে, এখন সকাল 11টা বেজে গেছে, আমরা ঘুম থেকে দেরি করে উঠছি। এখন আমাদের বাসায় মিষ্টি কুমড়া রান্না হচ্ছে, যে আমার বোন ভাজি করতেছে মিষ্টি কুমড়া। কী কী রান্না হবে দেখাই। এই যে এটা হলো জাটকা মাছ, জাটকা মাছ দিয়ে রান্না হবে, যে করলা দিয়ে আলু দিয়ে। আর এই যে হ্যাঁ, আর এখানে পাঙ্গাস মাছ, আমি যে ডাটা নিয়ে আসলাম সেই ডাটা দিয়ে রান্না হবে পাঙ্গাস মাছ। আর এই যে এখানে দেখছেন যে বাইন মাছ, বাইন মাছ চিনেন তো? আমি জানি না আপনারা কিনে, আমি চেনেন অনেকে। এই বাইন মাছ রান্না হবে, এই যে আলু দিয়ে ভুনা হবে। এটা না, এটা খালি হবে ভুনা, খালি হবে ভুনা। আর এটা আলু দিয়ে কি হবে? এটা আলু যে ডাটা তরকারি। পাঙ্গাস মাছ দিয়ে ডাটার তরকারির সাথে এই যে আলুটা দিবে। হ্যাঁ, এই হলো রান্না বান্না। এখানে আমার বোন করবে 2টা রান্না, একটা মিষ্টি কুমড়া হচ্ছে, আর একটা করবেও। আর আমার আম্মা করবে মাটি চুলায় 2টা। তো আমি শেয়ার করবো মিষ্টি কুমড়া ভাজিটাই। যে রেসিপিটা হলো পেঁয়াজ, তেলের সাথে পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে যে মিষ্টি কুমড়া বসাই দিচ্ছি, লবণটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ডাটা দেখলেন, ডাটা নিয়ে আসলাম ক্ষেত থেকে উঠিয়ে, সেই ডাটাটাকে আসছি কেটে রাখছি, ওই আলুটা, গোল আলুটা দিয়ে, আর এই ডাটা দিয়ে, এটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে। আর এই যে এক গাদা টমেটো দেখতেছেন, এই টমেটোর একটা খাট্টা রান্না করা হবে, হয়তো অনেক টেস্টি টক, ওটা দিয়ে ভাত খেতে অনেক টেস্ট হয়। তো আমি সবগুলো একটু একটু শেয়ার করবো। এটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলবো আপনি। এই লাউটা দেখছেন আপনারা, এত কিছু রান্না করতেছে, তার মধ্যে আবার আরেকজনে খাটাই খেতে চাইছে। লাউয়ের খাটাই খেয়েছেন নাকি? তো এই লাউয়ের খাটাই রান্না করবো এটা দিয়ে। এই জন্য এটা কিন্তু বাত্তি লাউ, বাত্তি লাউ মিনিংস মানে যেটা দিয়ে তরকারি রান্না করা হয় তার থেকেও একটু শক্ত হয়ে গেছে, একটু পাকা টাইপের। এটা দিয়ে আমরা খাটাই রান্না করবো। তো কেউ যদি খাটাইয়ের বিটু লাউয়ের ভিতরে কি ভালো নাকি? ও না, ভালো ভালো ভালো, সুন্দর লাউ। হ্যাঁ, একটু বিচি বাদ হয়েছে, বিচি ভর্তা হবে, আর লাউয়ের খাটাই হবে। এই বিচি ভর্তা হবে না, এটা হবে না, শক্ত হয়ে গেছে বেশি, অনেক বেশি শক্ত।
এটা একবারে মানে কাট হয়ে গেছে ভিতরে। এটা গাছের উপযুক্ত হয়ে গেছে। তার মানে এই যে এইরকম যেটা শক্ত বিচি এটা দিয়ে আপনারা খাটাই খাবেন। এটার খাটাইটা অনেক টেস্ট হয়। এই যে এটা নিচে একটা খোসা কাটার পরে দানা দানা হয়, ওইটার খাটাইটা খুব বেস্ট হয়। তো এটা খাটাইয়ের জন্য রান্না হচ্ছে। কেউ যদি খাটাইয়ের রেসিপি দেখতে চান ওইটা আমি আলাদা ভিডিও দিব শর্ট করে, এটা দেখে নিন কীভাবে কাটছে দেখেন। আর দুই দিকে রান্না হচ্ছে দুই চুলায়, আমি যাই পারি একটু একটু শেয়ার করবো। পুরোটাই ফেলে দিতে হবে। মোটা মোটা করে একটু মোটা কর, মোটা মোটাই তো এই টাইপের। হ্যাঁ মোটা করলে ভালো লাগে খাইতে, পাতলা করলে ভালো লাগে না। এইভাবে কেটে নিবে উপরেটা। হ্যাঁ পাঙ্গাস মাছটা ওই যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে, যে ভেজে তারপর রান্না হচ্ছে তরকারি। মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, এখন কড়াই দিয়ে রান্না হবে। মাছের তরকারি হচ্ছে গ্যাসের চুলায়, মাছটা হলুদ আর লবণ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছে। আমার ওই যে মুড়ে ফেলাই কলা গাছকে ওই যে খইলা কয়েক আমরা কচু মচু খাই ভাবি যে মেয়েরা দেখো কই ফালিয়ে আমরা কচু মচু খাই ওদের এই মাটি আমার মনে দুলে দিও। পাঙ্গাস মাছ সবগুলো দিয়ে নিয়েছি, এখন ভেজে নিবে ভালো করে। এটা হবে ডাটা দিয়ে, আর ওই যে ছোটো আলু দিয়ে তরকারি আমি একটু আগে দেখাইলাম। এই যে ডাটাটা কেটে নিয়েছি ক্ষেত থেকে, যে ডাটাটা নিয়ে আসলাম এটা দিয়ে, আর ওই যে গোল আলুটা দিয়ে এটাতে তরকারিটা হবে। মাছটা ভেজে ভালো করে মশলা কষিয়ে রান্না হবে। আর উপরে গ্যাসের চুলায় রান্না হচ্ছে আরেক তরকারি। এই যে বাইম মাছটা ভাজছে এখানে, বাইম মাছটা রান্না হবে শুধু ভুনা পেঁয়াজ দিয়ে। মাছটা ভেজে নিচ্ছে, এখন মাছটা উঠিয়ে অন্য প্রসেস করা হবে। আমি আমার লোকের জন্য একটু পায়েস নিয়ে আসলাম, লোকটাকে পায়েস খাওয়াবো। শ্বশুর বাড়ি এসে বসে বসে টিভি দেখতেছে, এখানে সে খাইতেছে। আমি ওইদিকে রান্নার বাদ দেখি কি হচ্ছে, আপনাদের একটু শেয়ার করি রান্নাগুলা। এই যে বাই মাছের তরকারিতে একটু রসুন ছেঁচে দিয়ে নিল, সামান্য একটু জিরা দিয়ে হয়েছে। রসুন দেওয়ার পরে জিরা দিয়ে দিচ্ছে, জিরাটা স্কিপ হয়ে গেছে। এখন পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। এদিকে পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিয়েছে। আলুটা ভেজে নিবে আগে। মাছের তরকারি, এটাতে এখন একটু পানি দিয়ে দিবে। না যেহেতু দুই জায়গায় হচ্ছে, দেখা যায় মশলা এক জায়গায় নিয়ে গেছে আরেক জায়গা থেকে আনতে হয়, আর দুই দিকে আমার ক্যামেরা করতে একটু হয়ে যাচ্ছে। আপনারা একটু বুঝে নিন যে কোনটা কি হচ্ছে। গ্যাসের চুলায় এটা হচ্ছে বাইম মাছ, হ্যাঁ এই যে, আর ওখানে আলু ভাজতেছিল, ওইটা ডাটা দিয়ে হবে পাঙ্গাস মাছ। ওকে, আদা রসুন দিয়ে দিল, একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া দিয়ে দিল, এখন লবণ দিয়ে দিল। মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিবে, এটা রান্নাটা হয়ে যাবে। এখন ওই যে আলুর সাথে ডাটাটাও একটু ভেজে নিচ্ছে। আর প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছে, তারপর ডাটা একটু ভেজে নিল, তাহলে ডাটার একটা সুন্দর স্মেল আসবে। ডাটা ভাজি একটা স্মেল আসবে, তখন এটা অনেক টেস্ট হবে। আমি জানি না আপনারা এই নিয়ম ফলো করেন কিনা, আপনারা এটা ফলো করতে পারেন। আবার আরেকটা সিস্টেম করে, ডাটাটা একটু ভাপ দিয়েও নেয় আগে অনেক সময়, তাই না? ওইটা অনেক টেস্ট হয়। ডাটাটা ভেজে নিক, তারপরে দেখাচ্ছি। বাইম মাছটা ঢেলে দিয়ে দিল।
এই যে বাইম মাছে একটু ঝোল দিয়ে দিবে, এটা রান্না শেষ। এটা কিছুটা ঝোলটা একটু শুকাবে, শুকাইলে তরকারিটা হয়ে যাবে। তো আমি এটা দেখাবো না, আমি ডাটার তরকারিটা দেখাই আপনাদের, ওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এটা হয়ে গেছে, এটা পানিটা এখন দিয়ে দিল, একটু পানি টান টান হবে, তারপরে নামিয়ে নিবে। ঢেলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। এখন তেল গরম হয়েছে, একটু জিরা দিয়ে দিবে। এই যে ফোড়নে দিল জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিল। এটা একটু ভেজে নিবে। আদা জিরা বাটা দিয়ে দিছে। আদা জিরাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিল। এখানে কিন্তু পানি আগে দেয় নাই, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা পানি দিয়ে নিলে পুড়ে না, এখানে দিল হলুদের গুঁড়া দিল, মরিচের প্রথম মরিচের গুঁড়া দিল, এখন হলুদের গুঁড়া দিল। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন ভালো করে কষিয়ে নিবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিল। সেই একই কথা, আগে দেওয়া পরে দেওয়া একই। এই যে বাইম মাছের তরকারি দেখানোর জন্য আসছে, কমাবে নাকি জল। এই যে হয়ে গেছে, এটা নামাই ফেলবে এখন। আর একটু হলুদ দিয়ে দিল, ভালো করে কষায় তারপরে ডাটাটা দিয়ে দিবে না। এই যে ডাটা, এখন ডাটাটা কষিয়ে নিবে ভালো করে। একটু পানি দিয়ে একটু হালকা কষিয়ে নিবে, সামান্য একটু পানি দিছে, একটু কষিয়ে সিদ্ধ করে নিবে। এখন এই যে ঢেকে দিল। কষানো শেষ হয়ে গেছে, তেল উঠে গেছে। ডাটাটা দেখলো বলছে কিনা, বলেন একটু শক্ত। হ্যাঁ, আর একটু বলবো। ডাটার তরকারি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে। এখন মাছ দিয়ে দিল, মাছ দিয়ে একটু কষায় নিবে ডাটাটা। এখন পানি দিয়ে দিচ্ছে। এই যে পানি দিয়ে দিচ্ছি, বলক আসবে, বলক আসলে তরকারি ঝোল ঝোলটুকু রাখবে, ওই পর্যন্ত রেখে লবণ টবণ টেস্ট করে তরকারি নামিয়ে নিবি, তরকারি হয়ে যাবে এইটা। তো আর তারপরে যে আপনার জাটকা মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে, টমেটোটা ভাজি হবে। এগুলো কি দেখতে চান আপনারা? দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা দেখি আপনাদের একটু একটু দেখাই। ঠান্ডা লাগবে তাহলে এখানে বসাবো, এই যে চেয়ারে বসাবো, এই চেয়ারে বসাবো। শুকিয়ে বসো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। কেমন টেস্ট? গুড, খাও তুমি। এই যে তরকারি হয়ে গেছে প্রায়, এখন যতটুকু ঝোল রাখবে ওটুকু রেখে নামিয়ে নিবে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। কত সুন্দর একটা তরকারি দেখছেন। এখন আপনাদের জাটকা মাছের তরকারি দেখাবো। এখন আবার যে জাটকা মাছটা একটু ভেজে নিবে, হালকা সামান্য একটু ভেজে তেলটা দিয়ে দিচ্ছে। যে কজন মানুষ, ওই কজনের একটা একটা করে মাছ। মাছগুলো ভাজা শেষ, নামিয়ে নিচ্ছে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছে আবার জাটকা মাছের জন্য। এটা করলা দিয়ে রান্না হবে, জাটকা মাছটা করলা দিয়ে রান্না হবে। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিল। আবার একটু তেল দিয়ে নিল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে কষাবো। দেখেন এখানে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছে।
লবণ দিয়ে দিচ্ছে, এখন ভালো করে কষিয়ে নেবে মশলাটা। এখানে ঝাঁজ উঠছে, যার কারণে আমি নাকে কাপড় দিচ্ছি, আমার কথাটা কি হচ্ছে। আর আলু আর কয়লাটা দিয়ে কষিয়ে নিচ্ছে এখন। একটু আলুটা আর কয়লাটা ভালো মতো কষিয়ে নিব, ভালো করে একটু হালকা পানি দিয়ে দিচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর করলাটা। এই কষানোটার উপরে হলো তরকারি টেস্ট হয়। তরকারিটা যত সুন্দর মতো কষাবেন তরকারিটা তত টেস্ট হবে। আমার আম্মার হাতের রান্না কিন্তু অনেক টেস্ট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক টেস্ট পাবেন। পানি দিয়ে দিলেও ততক্ষণই পানি লাগবে, ঝোল আর কি। ঝোলটা একটু গরম হলে মাছটা দিয়ে দিবে। এই যে এখন মাছ দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দিল, তারপর যতটুকু মানে হয়ে যাওয়ার পরে ঝোল রাখে নামিয়ে নিব। এখন যে ঝোলটা কিন্তু ধুয়ে দিচ্ছি। গাছে বেল দেখছেন কত সুন্দর, আমাদের গাছে কত সুন্দর সুন্দর বেল ধরে আসছে, মানে অনেক ধরছিল। রোজাতে শরবত খাওয়া হয়েছে। আর এটা হলো সফেদা গাছ, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এবং কয়েকটা সফেদা দেখলামও কালকে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে একটা সফেদা দেখা যাচ্ছে, আর প্রতিটা থোকায় থোকায় যে ফুলের কলি আসছে, প্রত্যেকটা থোকায় থোকায় কলি মানে দেখা যাচ্ছে। একটু জুম করে দেখায় উপরের দিকে। এই যে আবার ওই যে উপরে একটা সফেদা, ওইখানে দেখলাম একটা। এই যে দেখছেন উপরে একটা সফেদা, এরকম আছে লুকানো অনেক সফেদা ভিতর ভিতরে আছে। আবার ফুল নতুন করে আসতেছে, 12 মাস থাকে এটাতে সফেদা। এই যে এটাকে বলে আতা, এটা কি চিনেন? এটা দিয়েও মানে প্রচুর ছিল, এখন তো সিজন শেষের দিকে। হ্যাঁ এই যে লিচু গাছে ফুল আসছে। বাড়িতে আমাদের বাড়িতে এমন কোনো গাছ নাই যে নাই। এই যে একটা কদবেল গাছ দেখছেন, এটার মধ্যে প্রচুর কদবেল হয় এবং কদবেলটা অনেক টেস্টি একটা কদবেল। এই যে গাছ, কাঁঠাল গাছ দেখছেন, এই গাছটা কিন্তু কাটা পড়তো বাড়ি করার সময়, জায়গাটা কাটা পড়তো, কিন্তু আমার আব্বা কাটে নাই গাছটা। আমি দেখাচ্ছি কিভাবে করছে। এই যে ঘরের ভিতরে এই যে এইভাবে করে রেখে তারপরে গাছটা উপরে উঠিয়ে দিচ্ছে ওই ফাঁকা দিয়ে, এখানে রান্না করে আর কি মেনলি। এটার জন্য এইভাবে যে দিচ্ছে। ওই পাশে হলো ছাদ, আর এখানে মাটির চুলায় রান্না করার জন্য সিস্টেম করছে। এখানে ফ্যান চলে, আমরা সবাই বসে এখানে আড্ডা দিই, আর আম্মা ওই ভিতরে রান্না করে। এই যে আরেকটা কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল আসছে গাছ। আমাদের বাড়িতে অত মানে এত ধরনের গাছ দেখা যায়, মানে এই যে প্রচুর কাঁঠাল। এই যে ভিতর ভিতর দিয়ে অনেক আছে এরকম। আবার এই যে এখানে একটা বড়ই গাছ দেখছেন, আমরা বড়ই কিন্তু এখান এই গাছের বড়ই আপনারা দেখছিলেন হয়তো, বা ছাদে শুকাই দিয়েছিলাম আমাদের। এত টেস্টি বড়ইটা, এটা আমার দাদির হাতে লাগানো গাছ, অনেক আগেকার গাছ। কি করতেছো তুমি? এটা দুইতেছ? কি ধাও দেখি, ওটা কি হাতে? ও আচ্ছা ঠিক আছে, তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। তরকারিটা প্রায় শেষের দিকে, নামিয়ে নিব। এখন কড়াইতে পেঁয়াজ না রসুন, এটা কড়াইতে রসুন দিয়ে দিচ্ছি। এখন কি রান্না করবো জানেন? এই যে টমেটো দিয়ে টকটা রান্না করবে, খাটাই আর কি আমরা এটা বলি। এটা অনেক সসের মতো, অনেক মজা হয় সব তরকারির সাথে, ভাতের সাথে এটা মিক্সড করে খেতে। এই টমেটোটা এখন রান্না করবে। ওই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে অলরেডি, তেলের সাথে রসুন দিয়ে দিচ্ছে। এখন পর্যাপ্ত পেঁয়াজ আর মরিচ দিয়ে দিবে, মানে ওইটার অনুযায়ী যতক্ষণ লাগবে সবগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিল, এখন ভালো করে ভেজে নিবে। এই যে আমাদের জাটকা মাছের তরকারি দেখছেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। পেঁয়াজটা একটু ভালোভাবে দিল, ওই পেঁয়াজ মরিচ লবণ দেওয়ার সাথে টমেটো দিয়ে দিচ্ছে। এটা তেমন কিছু দিতে হয় না, জাস্ট এইভাবেই নাড়বে। আর এটার সাথে আরেকটা জিনিস দিব, সেটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো।
এই যে এখন কি অনেকগুলো দেখছেন কত পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, একটু রসুন দিয়ে ফোড়ন দিচ্ছে। এইভাবেই রান্না করে একবারে লাস্ট পর্যন্ত জাস্ট নাড়তেই হবে, আর কোনো কাজ নাই। আমি দেখাবো। দেখছেন কতটা পানি উঠে গেছে। এটা সময় সাপেক্ষ কাজ, এটা অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু অনেক টেস্টি এটা। আরেকজন এই যে দেখেন নানার বাড়িতে এসে গাছ রোপণ করতেছে। টবে ছিল বড়ই গাছটা, ওই যে আমাদের সুন্দর সেই বড়ই গাছের বীজ থেকে চারাটা হয়েছিল, সেটা আবার এখানে সেট করলো। নিচে পানি দেশ নাই, আগে পানি দিয়ে নিতে হবে তো। সেই যে গাছ লাগাইলো, আর এই যে আরেকটা গাছ আছে, এই যে আতাফল গাছ, এটা এখন সে রোপণ করবে। কয় গাছ লাগাই দিয়ে যায়, ভবিষ্যতে আমার বউ বাচ্চারা এসে খাবে নানির বাড়ি এসে। যেহেতু মামা নাই, আমরা 4 বোন, তো আমাদের 4 বোনের সন্তানরাই খাবে আর দোয়া করবে ওর জন্য। এখনো হয়নি, কতটা পানি শুকিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে একটা পানি উঠে গেছিল, আমরা কিন্তু টমেটোতে পানি অ্যাড করি নাই। এটা আরও রান্না হবে। যে আমার টমেটোর রান্নাটা হয়ে গেছে, দেখছেন কতটা আঠালো হয়ে গেছে, কেমন পানি পানি ছিল। এখন এটা যে বেড়ে নিবে, 2 বাটিতে বাড়বে, কারণ হলো আজকে এত পুরোটা খাওয়া যাবে না, অনেক তো আজকে অর্ধেকটা খাবো, কালকে অর্ধেকটা খাবো, এর জন্য 2 বাটিতে বেড়ে নিবে। আমার রান্নাটা শেষ, নামিয়ে নিচ্ছি। 2 বাটিতে বেড়ে নিয়েছি, আমার রান্না অলমোস্ট ডান। তো কী কী রান্না করলাম একসাথে দেখাবো। আর এই যেখানে খাটাইটা বসাই দিচ্ছে, আমি বললাম যে টমেটোর খাটাই, এটার রেসিপিটা আমি আলাদা দিব, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এটার ভিডিওটা আমি আলাদা দিচ্ছি। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। এই যে দেখাই কি দেখলেনি তো, ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলো। এই যে আমি সেই ডাটাটা উঠিয়ে নিয়ে আসলাম ক্ষেত থেকে, সেটা সাথেই ছিলেন আপনারা তখন। আর এই যে বাইম মাছটা ভুনা করছে দেখছেন। আর এদিকে যে টমেটো ভুনাটা শেষ করলাম মাত্র, 2 বাটিতে বেড়ে রাখছি, এখন খাবো এটা, আর এটার পরে খাবো মিষ্টি কুমড়া ভাজিটা। আর এই যে জাটকা মাছ করলা দিয়ে এই যে দুধ জাল দিছে, দুধটা আমরা সবাই খাবো 1 কাপ করে। আর এখানে গরুর মাংস রান্না হয়েছে, এটা ঈদের দিন রান্না হয়েছিল, এখন ওটা অনেক বড় হাঁড়িতে আছে, ওইখান থেকে একটু একটু করে আনা হয়, মানে ঠান্ডা হয়ে যাবে, তো এই জন্য অল্প করে এখানে রাখা হয়েছে। এখন আমরা সবাই ভাত খাবো। তো সবাই ভিডিওটি দেখলেন, কেমন লাগলো? আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আপনারা বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনারা তখন আমাদের পাশে ছিলেন, এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।